ফাইনাল ম্যাচের আগে মেসির 3 ছেলেকে আটকে রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। মেসির মাথার উপরে তাক করে রাখা হয়েছিল স্নাইপার। এবার মুখ খুললেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মাঠের খেলা নাকি পর্দার পেছনের চরম নোংরা রাজনীতি। বিশ্বকাপের ফাইনাল ঘিরে সামনে এসেছে এক অবিশ্বাস্য চাঞ্চল্যকর খবর। আপনি কি জানেন খোদ স্টেডিয়ামে থেকেই নাকি লিওনেল মেসির উপর তাক করা ছিল স্নাইপার? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফাইনালের পুরো সময়টা জুড়ে নিজের এবং পরিবারের জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগেছিলেন মেসি। আর এই ভয়ানক মানসিক চাপের কারণেই নাকি মাঠে তাকে দেখা গেছে এতটা এলোমেলো। এমনকি ইচ্ছে করে বেশ কয়েকবার বল ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু কার ইশারায় এই ভয়ানক ছক? অভিযোগ উঠেছে এই পুরো মাস্টার প্ল্যানের নেপথ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শত শত কোটি টাকা খরচ করা হয়েছে আর্জেন্টিনার বিরুদ্ধে কুৎসা ও বিভ্রান্তি ছড়াতে। রহস্যের জট আরো ঘনীভূত হয় যখন দেখা যায় ফাইনালের মতো মহাগুরুত্বপূর্ণ দিনে গ্যালারিতে মেসির স্ত্রী ও সন্তানেরা উপস্থিত ছিলেনই না। যা হয়েছে, ম্যাচের ঠিক আগেই সতীর্থদের উদ্দেশ্যে মেসি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, যা হয়েছে সব ভুলে যাও, আমাদের মাঠে নামতেই হবে। ম্যাচ শেষ হতেই দল ছাড়ার ঘোষণা দেন লিওনেল স্কালোনি আর এমি মার্তিনেজ। গোটা দল দেশে ফিরলেও মেসিকে আটকে রাখা হয় সেখানেই। টুর্নামেন্ট জুড়ে সেরা পারফরমেন্স করার পরেও তার হাতে ওঠেনি গোল্ডেন বল। এই পুরস্কারটিও মেসির হাত থেকে কেড়ে নেওয়া হয়। পরিবারের জীবন আর নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থেই কি তবে সাজানো নাটকে নামতে হয়েছিল সর্বকালের সেরা এই ফুটবলারকে? বিশ্ব ফুটবল কি তবে রাজনীতির শিকার? উত্তর লুকিয়ে হয়তো শুধুই ইতিহাসের পাতায়।